ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে স্বাগত। আমি জাকির ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেসব বীর, দেবতা এবং কিংবদন্তি চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে পাশ্চাত্য পুরাণের যেই দেবী সম্পর্কে জানবো, সে আর কেউ নয়, আর্টিমিটিস। আর্টিমিস আর্টিমিস অ্যাপোলোর যমজ বোন। তিনি সবসময় তীর ও ধনু দ্বারা সুসজ্জিত থাকতেন। মানুষের মধ্যে মহামারী পাঠানো ও তাদের আরোগ্য করা আর্টিমিসের কর্ম বৈশিষ্ট্য। তিনি ছোট ছোট শিশুদের এবং সকল স্তন্যপায়ী প্রাণীর রক্ষা করতেছিলেন। 3 বছর বয়সে পিতা জিউসের হাঁটুর উপর বসা অবস্থায় পিতা তাকে উপহার দাবি করার আহ্বান জানালে তিনি চিরকুমারিত্ব দাবির পাশাপাশি তীর, ধনুক, একই বয়সের 7টি যুবতী, সমুদ্রপরী, 20টি নদী, বিশ্বের সকল পর্বতসহ অনেক কিছু দাবি করেন, যা জিউসের মুহূর্তেই মঞ্জুর করেন। আর্টেমিস কখনো প্রেমে পড়েননি এবং অন্য কেউ তার প্রেম নিবেদন করলে তা সহ্য করতে পারতেন না। একদা থেটিস পুত্র নদী দেবতা আলফিয়াস তাকে প্রেম নিবেদন করলে তাকে ধাওয়া করেন, কিন্তু আর্টেমিস সাদা রঙের কাদায় পরিদের সহ তার মুখ লেপন করেন, ফলে আলফিয়াস তাকে চিনতে না পেরে ব্যর্থ হয়ে চলে যান। আর মিসের পরীরা তাকে উপহাস করতে থাকেন। অন্য এক ঘটনায় অ্যারিস্টাউস পুত্র অ্যাক্টায়ন একটি পাথরে হেলান দিয়ে আর্টেমিসের ঝর্ণায় স্নানরত নগ্নদেহ দেখেছিলেন। অ্যাক্টিয়ন যাতে গর্ব করে তার সঙ্গীদের কাছে আর্টেমিসের নগ্নদেহ দেখার গল্প করতে না পারে, সেজন্য ক্রুদ্ধ আর্টেমিস তাকে পুরুষ হরিণে রূপান্তরিত করে। অ্যাক্টিয়নের 50টি শিকারী কুকুর হরিণ রূপে অ্যাক্টিয়নকে ছিন্ন বিচ্ছিন্ন করে মেরে ফেলে। আর্টেমিস অতি অল্পতেই উত্তেজিত এবং ক্রুদ্ধ হতেন। তার বিরুদ্ধবাদীদের কঠোর শাস্তি দিতেন। ট্রয় যুদ্ধে আর্টেমিস অ্যাপোলোর সাথে ট্রোজানদের পক্ষ অবলম্বন করেন। রোমান পুরাণে আর্টেমিস ডায়ানা নামেও পরিচিত। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বলুন তো, রোমান পুরাণে আর্টেমিস কী নামে পরিচিত? কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।